আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানন মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তেলে ভাজা নারিকেলের ঝুরি কাটা পিঠা। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। এখানে আমি নিয়েছি নারিকেল, খেজুরের গুড় আর নিয়েছি 2 পিস লেবু। এবারে আমি কড়াইটা চুলায় দিয়ে দেব। এখন আমি নারিকেলটা ভালো করে ভেজে নেব। নারিকেলটা ভালো করে ভাজতে হবে, পানি থাকলে এটা হবে না। এভাবে ভালো করে কড়াইতে ভেজে নেব। এবার আমার নারিকেলটা ভাজা শেষ। এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিব। আপনারা চাইলে গুড়টাকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন। আমি অবশ্য আনামানাম দিয়েছি একটু আস্তে আস্তে। কুচি করে দিলে কি তাড়াতাড়ি গলে যাবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টাকে মিলিয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। গ্যাসের জালটা কম আঁচে দিয়ে দিতে হবে। গ্যাসের জালটা কম আঁচে রেখে গুড়টাকে আমি দেখুন কিছুক্ষণ ভাজার পরে আমার কালারটা এরকমের চলে এসেছে। আরও কিছুক্ষণ ভাজতে হবে। এবার আমি দিয়ে দেব একটু লেবুর রস। লেবুটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এর জন্য আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আপনারা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। সব শেষে এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এবারে আমি এটাকে ঢেলে নিব। এটাকে হালকা ঠান্ডা করে তারপরে এবারে আমি দুই হাত দিয়ে এটাকে এভাবে বানিয়ে নিব। এটা একটু গরম গরম থাকতে থাকতে বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা এরকমের হবে না। একটু ভালোভাবে চেপে চেপে এরকমের বানিয়ে নিব। এটা আমার বানানো শেষ। এবার আমি ময়দাটাকে মাখিয়ে নিব। এখানে ময়দাটা আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিব। এখানে গরম পানি অ্যাড করা যাবে না। এখন ভালোভাবে ময়দাটা মেখে নেব। আমার ময়দাটা এখন মাখানো শেষ। এখন আমি এটাকে রুটি বানিয়ে নিব। অনেক বড় একটা রুটি বানাবো, আপনারা দেখুন।
এই পিঠা রুটিটা একটু পাতলা করে বানাতে হবে। আমি পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন আমি যেই পুরটা বানিয়েছি সেটা রুটির ভিতরে দিয়ে আমি কিভাবে পিঠাটা তৈরি করি আপনারা দেখুন। দেখুন আমি কিভাবে পিঠাটা কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় ভালো লাগে আপনারা সেভাবেই কেটে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি একটা একটা করে সব পিঠা বানিয়ে নিব। দেখুন আমার সব পিঠা করা বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পিঠা বানিয়ে নিতে পারেন। এবারে আমি পিঠাগুলা ভেজে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এটা কড়ার ভিতরে তেল। এগুলা ভাজতে অনেকটা তেল লাগে, ডুবা তেলে ভাজতে হয়। এবারে তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আর একটু ভালোভাবে ভেজে নিব। আমার পিঠাটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি পিঠাগুলো তুলে নিব। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো। দেখুন পিঠাটার ভিতরে নারকেলটা কত সুন্দর দেখা যায়। পিঠাটা দেখতেও যেমন হয়েছে অসাধারণ, খেতেও অসাধারণ। পিঠাটা অনেক মুসমুসে হয়েছে। আপনারা চাইলে এটাকে একটা ডিব্বায় ভরে আপনারা বিকেলের নাস্তা হিসেবেও বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, কারণ এই পিঠাটা বাচ্চারা অনেক পছন্দ করে। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।